তো গাইস আমরা তো বাড়ি চলে এসেছি। আমরা 23 তারিখ 2:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আমরা কিন্তু বাড়ি ঢুকেছি 26 তারিখ, মানে কালকে 11টার দিকে আমরা বাড়িতে ঢুকেছি। ঠিক আছে, তো তাই আসার পর আর কোনো মিনি ব্লগ করাও হয়নি, পোস্ট করা হয়নি। আজকে হলো 27 তারিখ, এখন বাজে বিকেল 4:10। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো ভিডিও এতদিন আপলোড করা হয়নি, এরপর থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড করব, অবশ্যই তোমরা সেটা দেখো। ঠিক আছে, তার কারণ কি ওখানে না নেটওয়ার্ক ছিল না, তাই আমি ওখানে যে ভিডিওগুলো করেছি বা যেগুলো আমি বাড়ি থেকে করে নিয়ে গেছি ওগুলো ভাবছিলাম আমি তো বেশি মিনি ব্লগই করেছি, লং ভিডিও আমি করিনি। তার কারণ কি লং ভিডিও করলে না মানে এডিট করতে পোস্ট করতে ভীষণ ঝামেলা গাইস, জানো তো, আর ভিডিও করতেও ভীষণ ঝামেলা। তাই আমি এবারে কোনো লং ভিডিও করিনি, যা করেছি শর্ট শর্ট মিনি ব্লগ করছি। তার কারণ কি ওখানে মানে আমার মনে হয়েছে যে শর্ট ভিডিওটা করাই বেস্ট। তার কারণ কি মন্দিরের মধ্যে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, আর এটাকে আমি ভীষণ সাপোর্ট করি। ঠিক আছে, কারণ মন্দিরের ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করতো তাহলে কেউ কিন্তু মন ভরে ঠাকুর দর্শন করতে পারতো না, আর কিছুই করা যেত না, মানে ভিড় হয়ে যেত, কারণ সবাই ভিডিও ফটো এইসবই করতো। তাই কিন্তু মানে ঠাকুর মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, আর এটাতে আমি ভীষণ সাপোর্ট করি। ঠিকই হয়েছে ক্যামেরা অ্যালাউ নয়, তাই না বলো? তো এটাই হচ্ছে ব্যাপার। বাইরে যা কিছু করেছি, কারণ বাইরে অনেক সুন্দর করে সবকিছু সাজানো, যা কিছু করে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। অনেক ভিডিও করে রেখেছি, প্রত্যেকটা ভিডিও পোস্ট করব, তোমরা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভীষণ সাপোর্ট করবে তোমরা, ভালো ভালো রেসপন্স পাবো। আর এটাই হচ্ছে ব্যাপার। আর ওখানে তো নেটওয়ার্ক ভালো ছিল না, তাই আমি ভিডিও আপলোড তেমন একটা দিতে পারিনি। আর বাড়ি আসার পর থেকে দিচ্ছি, দেবো। আশা করি তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার আমার যাওয়ার ইচ্ছে আছে, কোনোদিন যদি সৌভাগ্য হয় তো আবার আমি যাব। এটা হচ্ছে ব্যাপার, এটাই বলার ছিল। তো চলো, এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে, তোমরা দেখবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণে টাটা।